আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও নিয়ে কথা বলবো হলো হাইড্রোলিক লক নিয়ে, যে জিক্সার মনোটনে আমি কি হাইড্রোলিক লক ইউজ করি বা কোন লকটা ব্যবহার করি, তো সেই সম্পর্কে আজকে ভিডিও। তো আমরা এটা সবাই জানি যে আমাদের যে ঘাড় লকটা, এটা খুব সহজেই ভেঙে ফেলা যায়, বা আমরা যখন বাইক থেকে একটু দূরে যাব তখন কিন্তু আমাদের বাইকের একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো সেই কারণেই আর কি আজকে লক নিয়ে যে ভিডিওটা বানানো সেটা। তো আমি যে লকটা ইউজ করি সেটা হচ্ছে আপনার রেসিং মোটর একটা ছোট লক। সেটা হচ্ছে এই লকটা, যেটা আমি এখানে লাগিয়ে রেখেছি। তো এই হচ্ছে সেই রেসিং মোটর যে লকটা, এইটা। তো জিক্সার বাইকে এটা ব্যবহার করা যায়, কিন্তু আদার্স বাইকে যেমন আরটিআর 4বির কথাই বলি, 4বিতে ডিস্কে এটা ইনস্টল মানে লাগানো যায় না। কারণ হচ্ছে যে এখানে একটু বড় গ্যাপ থাকে, যেটা এটা বের পায় না বা আরও বড় তালা লাগে। তো আমি বরাবর এই ছোট তালাগুলো ব্যবহার করতেই বেশি আনন্দ বোধ করি। তো যে কারণে আর কি যে এইভাবে যে লকটা লাগায় রাখা যায়, তো আমি এই লকটা বেশি পছন্দ করি। তো এই লকটা রাখার জন্য আবার আপনার আমাদের মনোটনের যে আর কি পিছনের চ্যাসিসের সাথে যে জায়গাটা আমি এখানে চুজ করছি, এই পাশে ওই পাশে দুই পাশেই লাগানো যায়, এই পাশে রেখে দেওয়া যায়, তাহলে লকটাও সেফ থাকে, প্লাস আর কি আর ব্যবহারও করা যায়। এটার জন্য আবার বিভিন্ন লকের জন্য বিভিন্ন ক্লাম বানাইতে হয়। তো এই জন্য আমি এটা এখানে ব্যবস্থা করছি। যদি বলেন যে এই পাশে লাগাবেন, তাহলে এখানেও জায়গা আছে, এখানেও লাগানো যাবে। তো এই লকটা নিয়ে আর কি এই ভিডিওটা আজকের। তো এই লকের দাম পড়বে হলো আপনার 850 টাকার মতো। এটা আপ ডাউন হয় মার্কেটে, বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে। তা আমি যখন নিয়েছি তখন আর কি 850 টাকা এটার দাম ছিল। তো এটাই জানাইতে পারলাম, বা এখন মার্কেটে দাম কত বা কি এটা আমি এখনও জানি না। তো এই লক নিয়েছিল আজকে এই ছোট্ট একটা ভিডিও। তো আশা করছি সবার ভালো লেগেছে। তো লক নিয়ে আজকের এই ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে, প্লাস আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিছি ইউটিউব বায়োতে, সেখানে আর কি আমাকে নক দিতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।